আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছে। তোমাদের নতুন একটি ক্লাসে স্বাগত। আজকে আমরা তোমাদের বইয়ের 1.4 নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছিল রিড দ্য কনভারসেশন অ্যাগেইন। তোমার হচ্ছে উপরে যে টেক্সটটা ছিল এটা আবার পড়ো। এরপরে হচ্ছে এন্ড ম্যাচ দ্য ওয়ার্ডস অর প্রেজ, এবং হচ্ছে কি করবা, ম্যাচ করবা, একসাথে করবা শব্দগুলো অথবা প্রেজগুলা উইথ দেয়ার মিনিং, তাদের শব্দের সাথে। মানে হচ্ছে আমরা কলাম মিলাবো। হ্যাঁ, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। যেমন এখানে আমাদের হচ্ছে এক পাশে ওয়ার্ড দেওয়া অথবা প্রেজ দেওয়া আছে, অন্য পাশে হচ্ছে এটার মিনিং দেওয়া, যেটাকে আমরা শব্দ অর্থ বলি, আমরা মিলাবো। যেমন হচ্ছে এখানে একটা শব্দ আমাদের জন্য করে দিয়েছে ক্যামনেস। ক্যামনেস মিন কি হচ্ছে, আমরা যেটাকে বলি হচ্ছে নীরবতা বা শান্ত। এখানে হচ্ছে পিসফুলনেস বা শান্ত। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে এটাকে একসাথে করার চেষ্টা করবো, ম্যাচ করি। আমি তোমার জন্য হচ্ছে আগে উত্তরটা তৈরি করে রেখেছি। দেখো, প্রথমটা আমরা খুঁজে পেয়েছি ক্যামনেস মানে হচ্ছে পিসফুলনেস। 2 নম্বর শব্দটা ছিল আমাদের ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে কি সম্মুখে বা সামনে, আর বিফোর শব্দের অর্থ হচ্ছে তোমার সম্মুখে বা সামনে। এরপরে আমরা 3 নম্বর শব্দটা যেটা ছিল মাইন্ড। মাইন্ড মানে হচ্ছে আমার। মাইন্ড শব্দটাকে আমরা একটা প্রোনাউনের মধ্যে পড়ি। ঠিক আছে, মাইন্ডটাকে বলা হয় অ্যাডজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা এটা আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশনে গেলে তোমাদেরকে কখনো বুঝিয়ে বলবো। হ্যাঁ, মাইন্ড মানে হচ্ছে কি মাই ওন, আমার নিজে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে হিউজ। হিউজ মানে আমরা জানি হচ্ছে বিশাল বা ব্যাপক। হ্যাঁ, তো এটার সিনোনিম কি দাঁড়াচ্ছে তোমার, ভেরি বিগ অথবা লার্জ। ঠিক আছে, এরপর শব্দটা দেখো মাটি। মাটি শব্দের অর্থ আমরা কি বলছিলাম, তোমার হচ্ছে কর্দমাক্ত বা কাদা। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো সয়েল শব্দের অর্থ কিন্তু মাটি, কিন্তু সয়েল মানে হচ্ছে কি কর্দমাক্ত বা হচ্ছে কাদামাটি মিশ্রিত। হ্যাঁ, মাল্টি স্টোর। মাল্টি স্টোর আমরা কোন যেগুলো সকল বিল্ডিং তোমার হচ্ছে 2টা বা 2তলা 3তলা থাকে, ওগুলোকে আমরা বলে থাকি হচ্ছে মাল্টি স্টোর। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে তোমার হ্যাভিং মোর দ্যান 2 ফ্লোরস অর লেভেলস, মানে হচ্ছে 2টা কি থাকবে, ফ্লোর অথবা তার বেশি থাকবে। কেমন, আচ্ছা এরপর দেখো ভেহিকলস। ভেহিকলস বলতে আমরা যানবাহন কি বুঝবো। ঠিক আছে, তাহলে দেখো এ মোটর কার বাস ট্রাক, একটা মোটর কার বাস অথবা ট্রাক দ্যাট ইজ ইউজ, যেটাকে ব্যবহার করা হয় ফর ট্রান্সপোর্টিং পিপল অর গুডস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ অথবা হচ্ছে পণ্য যাতায়াত করার জন্য যে সকল জিনিসকে ব্যবহার করা সেগুলোকে কি বলা হয়, ভেহিকলস বলা হয়। এরপর শব্দটা হচ্ছে নেস্ট। নেস্ট শব্দের অর্থ কি পাখির বাসা, আমরা জানি কেমন, যেমন হচ্ছে বার্ডস হাউস। এরপর হচ্ছে নিয়ার বাই মানে হচ্ছে নিকটে, আর ক্লোজ মানে হচ্ছে নিকটে। ক্লোজ বলতে নিকটে কিভাবে হয় দেখো, তোমরা হচ্ছে তোমাদের কোনো প্রিয় বন্ধু কি বলে থাকো, সে সাথে আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক। কেমন, আচ্ছা দেখো এরপর হচ্ছে ভ্যাকেশন। অবশ্যই আমরা এটা সবাই ভালো করে জানি, ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি। এরপর হচ্ছে হলিডে শব্দের অর্থ ছুটি। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা হচ্ছে বুঝে থাকবে। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।